আমি আমার ভোট দিতে পারিনি মাই লর্ড, আমার জায়গায় ছাপ্পা দেওয়া হয়েছে। এই নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে এবং নতুন করে নির্বাচন করতে হবে। রি-ইলেকশন কোনো মজার ব্যাপার নয়। আপনি জানেন এটা করতে কত খরচা হতে পারে? পুলিশ 10,000 টাকা খরচ করবে তাকে ধরার জন্য যে 100 টাকা চুরি করবে, বা তার থেকেও বেশি যে কেলেঙ্কারি করেছে তাকে ধরার জন্য সরকার পদক্ষেপ নেবে। কিন্তু এখন সেসবের সময় নয় মাই লর্ড, এখন জনগণকে বাঁচানোর সময়। ইলেকশন কমিশনের কি বলার আছে? উনি যখন বললেন ওনার ভোটটা ছাপ্পা দেওয়া হয়েছে, তখন ওনাকে ভোট দিতে বলা হয়। কিন্তু সমস্যা হচ্ছে এখন অনেক মানুষই একই দাবি করছে। এখন যদি সবাই একই দাবি করতে থাকে তাহলে এই সমস্যার সমাধান কিভাবে হবে? প্রতিটা এলাকায় প্রায় 2000-এর বেশি মানুষ এই বিষয়ে মামলা দায়ের করেছে মাই লর্ড। তাহলে ভাবুন যারা ভোটে জিতেছে তারা কত পরিমাণে ভোট ছাপ্পা দিয়েছে মাই লর্ড। এটাই বদলের সময় মাই লর্ড। আমার একটা প্রশ্ন আছে মাই লর্ড, অবৈধভাবে যদি ভোট হয়েই থাকে গণনার সময় আমরা আলাদা করব কি করে? মানুষ যদি এ ব্যাপারে সচেতন না হয় তাহলে আমরা কি করতে পারি? 2016 সালের তামিলনাড়ু ইলেকশনে মাত্র 2,60,000 মানুষ ভোট দিয়েছিলেন, আর তার উপরে ভিত্তি করেই সরকার গঠিত হয়। কিন্তু এরই মধ্যে মামলা দায়ের করেন প্রায় 3,45,000 মানুষ। কিন্তু এখন তো বিষয়টাকে আর আটকানো সম্ভব নয়। গভর্নরের ভবনে শপথ অনুষ্ঠান চলছে। অতএব আপনাদেরকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আপনারা এখানে সবাই এসেছেন, এজন্য আমি খুব খুশি হয়েছি। ইলেকশন কমিশনের এই বিষয়ে বক্তব্য কি? 1975 সালে ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধীর সময়ও এরকম একটা ঘটনা ঘটেছিল। বরেলিতে এরকমই একটা মিটিং হচ্ছিল, আর এই মিটিং চলাকালীনই হঠাৎ করে এলাহাবাদ হাইকোর্ট জানায় মিটিং শুরু করার আগে কোর্টের পারমিশন নিতে হবে। এটা জনগণের বিশ্বাসের ব্যাপার মাই লর্ড। বিশ্বাস যে আমাদের এই গণতান্ত্রিক দেশে 5 বছর অন্তর নির্বাচনের মাধ্যমে সঠিক সরকার নির্বাচিত হবে। শুধুমাত্র কয়েকজন অনৈতিক মানুষের জন্য ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থা নষ্ট হতে পারে না মাই লর্ড। আমি মা শিলামণি শপথ গ্রহণ করছি। আমি মাসিলামণি শপথ গ্রহণ করছি। আজ থেকে এই দেশের প্রত্যেক স্যার, সিএম এর মিটিং আছে, একটু অপেক্ষা করুন। দয়া করে একটু অপেক্ষা করুন। ওকে মিস্টার মাসিলামণি, হাইকোর্ট আর ইলেকশন কমিশন এক্ষুনি আমাকে জানালেন যে বিধানসভা ভোট হওয়ার কথা ছিল 22শে ফেব্রুয়ারি 2019-এ, সেটা বাতিল করা হয়েছে। হ্যাঁ? পরবর্তী ভোট গ্রহণ হতে চলেছে আগামী 15 দিনের মধ্যে। আর এরকম পরিস্থিতিতে আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি আমাকে বাতিল করতে হলো। ধন্যবাদ সবাইকে। হ্যালো, বল মা। হ্যাঁ, এই তো দিচ্ছি দাদা। মা, কি খবর বাবা? 15 দিন বাদে নির্বাচন হবে, এখন কি করব? গোটা দেশ সেই দিকেই তাকিয়ে আছে। এখন যদি আমরা একটাও ভুল করি, কেসটা কিন্তু আদালতের পক্ষে চলে যাবে। এইবার দাঙ্গা বাঁধাও, সাবধানে। একটাও ভুল হলে আঙুলটা আমাদের দিকেই উঠবে। আর একটা কথা, পরিস্থিতি এমন তৈরি করো যাতে সুন্দর আমেরিকায় ফিরে যায়। 15 দিন পর আবার ইলেকশন হবে, আর এবারে কিন্তু আমাদের কোনো রকম ভুল হলে চলবে না। আর একবার যদি ও আমেরিকায় ফিরে আসে তাহলে আমাদের আর ক্ষতি করতে পারবে না। দাঙ্গা বাঁধানোর জন্য স্কুল কলেজের ছাত্রদের ব্যবহার করো। পরিস্থিতি যেন এতটাই ভয়ঙ্কর হয় যাতে 10 বছর মানুষ মনে রাখে। আমাদের বন্ধু, আমাদের শত্রু সবাই যেন আমাদের ভয় পায়। এমন কিছু করো বাবা যাতে কেউ মাথা তুলে দাঁড়াতে না পারে। শপথ গ্রহণ অনুষ্ঠানের স্থগিতাদেশ দেওয়ার জন্য গোটা রাজ্য জুড়েই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। গোটা রাজ্য জুড়েই যেন একটা সন্ত্রাসের চেহারা আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় 144 ধারা জারি করা হয়েছে।